যখন আমরা ছোট ছিলাম না, সব থেকে বিশ্বস্ত হাত কার হাত গো? আমরা যখন ছোট ছিলাম সবার প্রথম কার হাত ধরেছিলাম? মা, তাই তো? মায়ের হাত ধরলাম, ওই মায়ের হাত ধরলাম, বাবার হাত ধরলাম। ছোটবেলায় না যখন ভয় পেতাম, কি ভাই পড়ে কি আঘাত লাগতো, ওই বাবা মা আমাদের কথা দিতে জড়িয়ে ধরে বলতো, ওরে খোকা, ওরে খুকি তুই কাঁদিস না, আমি সারা জীবনে তোকে এইভাবে যত্ন করে রাখবো, সারা জীবন তোকে এইভাবে আগলে রাখবো, সারা জীবন তোকে এইভাবে ভালোবাসবো। বাবা কথা দিল, ওরে ভয় পাস না, আমি তোকে সারা জীবন আগলে রাখবো, তোর জীবনে দুঃখ কষ্ট আসতে দেব না। আমার যে বাবা কথা দিল সারা জীবন পাশে থাকবে, সারা জীবন আগলে রাখবে, সারা জীবন ভালোবাসবে, জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে দেবে না, আমার কোথায় গেল সেই বাবা? যে মা কথা দিল সারা জীবন ভালোবাসবে, আদর করবে, কোথায় গেল সেই মা? বাবার হাত ধরলাম, একদিন বাবা ছেড়ে চলে গেল। মায়ের হাত ধরলাম, একদিন মা ছেড়ে চলে গেল। যারা কথা দিল সারা জীবন আগলে রাখবে, সারা জীবন ভালোবাসবে, সেই বাবা মা একদিন ছেড়ে চলে গেল। কিন্তু বাবু, যিনি প্রকৃত হাত বাড়ালো, যিনি শেষ পর্যন্ত থাকবে বললো, সে হাত আমরা ধরলাম না। যাদের হাত ধরলাম, যারা কথা দিল, তাই একদিন কথা না রেখে চলে গেল, কিন্তু তাও আমরা তাদের হাত শক্ত করে ধরে থাকলাম। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমার কথা দেওয়া আমাদের হাতে থাকে, কিন্তু কথা রাখা আমাদের হাতে থাকে না। আর ওই উপরে একজন আছে, তিনি যেমন ভাবে চালাবেন ঠিক তেমন ভাবে আমাদের চলতে হবে। ভগবান বলছো গো, তোমরা এক পায়ে এসো আমার দিকে হেঁটে, আমি তোমাদের দিকে দু পা হেঁটে যাব, কিন্তু প্রথম পাটা তোমাদের বাড়াতে হবে। তাহলে